হরে কৃষ্ণ। আমি আবার বলছি, ভগবানের ভিন্ন জড়া প্রকৃতি বা অপরা প্রকৃতি বিভিন্ন উপাদানগুলি কি কি? যদিও আমারও এই সম্পর্কে একটু ধারণা কম, কারণ এই অঙ্কটা আমার মাথায় বেশি ভালো কাজ করে না। কারণ জড়া প্রকৃতির বিষয়ে যখন বর্ণনা করা হয় বা সৃষ্টিতত্ত্ব, তখন এটা খুব টাফ, এটা মানে বোঝা। তো যাই হোক, এটা আমাদের গীতার সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোক। আপনারা সবাই বের করুন। আমরা সকলেই শ্লোক বা অনুবাদ সকলেই অধ্যয়ন করব আর শ্রবণ করব। হরে কৃষ্ণ। ভূমি আপো অনল বায়ু খম মনো বুদ্ধি এব চ অহংকার ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতি অষ্টধা। সবাই গীতাটা বের করতে পারেন, শ্লোকটা পড়তে পারেন। কিবা করে সবাই ক্যামেরাগুলো অন রাখবেন। ভূমি আপো অনল বায়ু খম মনো বুদ্ধি এব চ অহংকার ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতি অষ্টধা। অনুবাদ সবাই কিবা করে বলতে পারেন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই আট এই ৮ প্রকারের আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। ভিন্না বলতে যে আরেকটা জগৎ বা আরেকটা প্রকৃতির কথা এখানে বলা হয়েছে। যে ভগবান বলছে, আমি যেখানে আছি এটা ছাড়াও আরেকটা জড়া প্রকৃতি রয়েছে। ভিন্না বলতে আলাদা। কিন্তু আমরা অনেক সময় দেখি ভগবানের প্রসঙ্গে বলা থাকে, যেমন নাম আর কৃষ্ণ অভিন্ন, হ্যাঁ, আর গীতা ভাগবত আর কৃষ্ণ অভিন্ন, আর কি, আর হচ্ছে তারু ব্রহ্ম, হ্যাঁ, জগন্নাথ বিগ্রহ কৃষ্ণ অভিন্ন। এটা হচ্ছে অভিন্ন, মানে ওইটা যা কৃষ্ণ তা। কিন্তু এখানে এখানে একটু ব্যতিক্রম বলা হয়েছে। ভিন্না, অভিন্না না, ভিন্না বলতে আলাদা আরেকটা প্রকৃতি। তাই বলছে এই ৮ প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত, মানে আমার এই জায়গা থেকে আলাদা একটা প্রকৃতি বিভক্ত হয়েছে। আমরা তাৎপর্যটা পড়ব। আশা করি এখান থেকে আমারও একটু উপলব্ধি হবে বা আপনাদেরও সুবিধা হবে। তাই আমরা সকলে একটু চেষ্টা করব। হ্যাঁ, তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়। সেই সম্বন্ধে শাশ্বত তন্ত্রে বলা হয়েছে, বিষ্ণুস্ত ত্রিণি রূপাণি পুরুষাখ্যান্নার্থবিদু একন্ত মহত সৃষ্ট দ্বিতীয়ম তত্ত্বগুণসংহিতম তৃতীয়ম সর্বভূতস্থম তানি জ্ঞাতা বিমুচ্যতে। প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংসদ ৩ জন বিষ্ণু রূপে প্রকট হন। প্রাকৃত সৃষ্টির নিমিত্ত মানে সৃষ্টির কারণ, নিমিত্ত মানে কারণ। তাহলে সৃষ্টির জন্য প্রাকৃত বলতে এই জগৎ সৃষ্টির
কারণে ভগবান শ্রীকৃষ্ণের সাংশ অংশ না সাংশ সাংশ কাকে বলা হয়? সাংশ বলা হয় যেমন বাবার অংশ হচ্ছে তার সন্তান, অংশ বাবার অংশ, আর সাংশ হচ্ছে তার নাতিপুতিরা, মানে অংশের অংশ, তাকে বলা হয় সাংশ। তাই এখানে বলছেন যে সাংশ শব্দের অর্থ হচ্ছে যে ভগবানের অংশ শুধুমাত্র একজন, আর তিনি হচ্ছেন শ্রী বলরাম। এ হচ্ছে ভগবানের অংশ। তাহলে সাংশ মানে বাকি যত অবতার রয়েছেন ভগবানের, সমস্ত অবতারের আবির্ভাব হয়েছেন এই শ্রী বলরামের থেকে। তাই এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের সাংশ ৩ জন, অর্থাৎ অংশের অংশ থেকে ৩ জন বিষ্ণু রূপে প্রকটিত হন। অর্থাৎ আমরা জানি ৩ জন বিষ্ণু রয়েছেন। কয়জন? ৩ জন প্রকট হন। প্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন। প্রথম হয়েছিল মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু থেকে সমস্ত কিছু সৃষ্ট হয়েছেন। মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন মানে সৃষ্টি করেন। মহৎ তত্ত্ব বলতে যত প্রকার তত্ত্ব রয়েছেন, যে তত্ত্বের মাধ্যমে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি প্রকটিত হয়, সে প্রকটিত বা তৈরির যে প্রকৃত মূল উপাদান সেটি হচ্ছে মহৎ তত্ত্ব নামে প্রসিদ্ধ। তাই প্রথম প্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে আসেন, সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করে। বোঝা গেছে? মানে প্রথম এই সৃষ্টি তিনি শুরু করেন। দ্বিতীয় হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু। মহাবিষ্ণু গর্ভদাক্ষায়ী বিষ্ণু। সাউন্ড একটু বন্ধ করে দিন। হরে কৃষ্ণ। তাহলে দ্বিতীয় হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। অর্থাৎ এই মহাবিষ্ণু কি করেন? তিনি ভৌতিক শক্তির, মানে ভৌতিক শক্তি বলতে এই ভৌম জগৎ বা এই জীব সৃষ্টির যেই তত্ত্ব বা নিমিত্ত কারণ, যা যা কিছু কারণ আছে সমস্ত কারণের সৃষ্টি করেন। আর এই ভৌতিক জগৎ সৃষ্টি করার পরে এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু তিনি সেখানে প্রবেশ করেন। প্রবেশ করে সেই মহাবিষ্ণুর যে মহাতত্ত্ব রয়েছেন সেই মহাতত্ত্বগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগান, সেগুলো সদ্ব্যবহার করেন। কিভাবে? এখানে বলছেন যে গর্ভদাক্ষায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তৃতীয় ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন। অর্থাৎ আমরা জানি যে মহাবিষ্ণু কি করেছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর গর্ভদাক্ষায়ী বিষ্ণু থেকে সমস্ত জীবের উৎপত্তি হয়। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু তিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের ভিতরে যখন প্রবেশ করেন তখন সেই জীবগুলো কি হয়? সচল বা চেতন হয়। এবং বলা হয়েছে যে এখানে আমরা নিচে পাবো, এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। তিনি শুধু জীব নয়।
তিনি অণু পরমাণুর ভিতরেও বিরাজ করেন। এই তিন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড় বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। তার মানে এখানে আরেকটা বিষয় হচ্ছিল যে যদি কেউ জড়জগৎ থেকে মুক্ত হতে চায়, তাহলে শুধুমাত্র এই ভগবানের তিনটা অবতারের তত্ত্ব যদি কেউ বুঝতে পারে, তাহলেই তার মুক্তি সম্ভব। এই জন্য আমি প্রথমে বলছি যে এটা আমার মাথায় ভালো সুন্দর ক্লিয়ার কাজ করে না। কেননা যদি ক্লিয়ারই কাজ করতো তাহলে তো এই জন্যই মোটামুটি ভগবত ধাম যাওয়ার একটা ব্যবস্থা হইতো। এই জন্য বিষয়টা ছিল এগুলো আমাদের বারবার শ্রবণ করা উচিত, বারবার অধ্যয়ন করা উচিত। এগুলো শ্রবণ এবং কীর্তনের ফলে ধীরে 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 এই ভগবানের এই তত্ত্বসমূহ হৃদয়ে প্রকাশিত হয় এবং আমরা পাবো, আমাদের সামনে আছে যে বিশেষ মুক্তি বা এই সমস্ত বৈদিক জ্ঞান বা তত্ত্ব উপলব্ধি করতে হলে আমাদের, আমরা পূর্বে বলেছি যে আমাদের অবশ্যই গুরু কৃপার প্রয়োজন হয়। যখন গুরুদেব ঐকান্তিক ভাবে আমাদের প্রতি দৃষ্টিপাত করবেন বা কৃপা করবেন, তখন এই ভগবানের এই তত্ত্ব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। যাই হোক, বলছেন এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ, অর্থাৎ ভগবানের অনন্ত শক্তি রয়েছেন, তার ভিতরে একটি সাময়িক প্রকাশ মানে ওয়ান টাইম, কিছু সময়ের জন্য তিনি এই জড়জগৎটা প্রকাশ করেছেন। তার মানে আমাদের মনে হয় কত বছর ধরে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে, কবে আবার ধ্বংস হবে, কিন্তু এটা ভগবানের একটা পলকও না। তার এক পলকের মাধ্যমে এই জড়জগৎ আবার ধ্বংস হয়ে যেতে পারেন। জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। কি বলছে? জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। অর্থাৎ যদিও এটা ভগবানের একটু সময়ের কাজ, কিন্তু তিনি এই তিন বিষ্ণুর মাধ্যমে এই জগতের সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। একজনে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, একজনের ব্রহ্মাণ্ডের ভিতরে সমস্ত জীবতত্ত্ব বা সমস্ত কিছু উপাদান এগুলাকে কাজে লাগান, আরেকজন সেই উপাদানের ভিতরে আবার প্রবেশ করেন। ক্ষীরোদকশায়ী বা তার কারণোদকশায়ী বিষ্ণু বলা হয়, কারণ সমুদ্রে বা ক্ষীর সমুদ্রে। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। তাদের পুরুষ অবতার বলা হয়, এই তিনজন বিষ্ণুকে বলা হয় পুরুষ অবতার। তো ভগবানের 9 প্রকারের অবতার আছে, আমার ঠিক পুরোটা মনে নাই। না, 9 প্রকার না। ভগবানের 24টা অবতার আছে, 23টা অবতারের কথা ভাগবতমে বর্ণনা করা আছে। ওখানে 23টা অবতারের নাম দেওয়া আছে, ভগবান 23 প্রকার অবতার। তার ভিতরে এই তিনজন ছিল পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড়জগৎটি জীবের ভোগের জন্য এবং জীব হচ্ছে পুরুষ, প্রকৃতির কারণ, পুরুষ ও প্রকৃতির কারণ। অর্থাৎ সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তার মানে বোঝা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ একজন বিশেষ ব্যক্তি। আমরা যত ব্যক্তিকে নিয়ে যত কিছুই চিন্তা ভাবনা করি না কেন, গবেষণা করে রিসার্চ করি বা জানার প্রচেষ্টা করি না কেন, কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের অবশ্যই এই আলোচনা বা শ্রীকৃষ্ণকে জানার প্রচেষ্টা আমাদের করা উচিত। এখানে কত সুন্দর বলছেন যে শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড়জগৎটি জীবের ভোগের জন্য এবং জীব হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ। জীবই হচ্ছে পুরুষ। সেজন্য এখানে একটা বিষয় হচ্ছে যে এই জগতে আমরা সবাই নিজেদেরকে কি মনে করি? পুরুষ বা ভোক্তা। সেই জন্য বলছে, যদিও শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে মায়েরা বা মাতাজিরা তারা
জন্মগতভাবেই ভগবানের প্রতি ঐকান্তিকতা লাভ করেন। তার মানে তাদের ভক্তির লেভেলটা অনেক বেশি থাকে বা তাদের কৃষ্ণের প্রতি শরণাগতির ভাবটা বেশি থাকে। এটার কারণ হচ্ছে যে বলা হয়েছে যে পুরুষ কখনোই পুরুষকে আকর্ষণ করে না। নারী কখনোই নারীকে আকর্ষণ করতে পারে না। নারী এবং পুরুষের হলো আকর্ষণ হয়। তা যদি কোনো প্রভু তিনি নিজেকে পুরুষ মনে করেন, যতক্ষণ পর্যন্ত এরকম মনে হয় যে আমি হচ্ছি একজন পুরুষ লোক বা পুরুষ মানুষ, এরকম যে আমি যে পুরুষ, এইটা যদি আমার মনে হয়, এই মনোভাব যদি আমার থাকে, তাহলে আমি কৃষ্ণকে আকর্ষণ করতে পারবো না। বোঝা গেছে? যে পুরুষে পুরুষে কখনো আকর্ষণ হয় না। এজন্য শাস্ত্রে বলা হয়েছে এই জগতে শুধু একজনই পুরুষ, সে হচ্ছে কৃষ্ণ, আর বাকি সবাই হচ্ছে হলো প্রকৃতি বা নারী। কিন্তু যারা মায়েরা তারা সেটাকে মেনে নেয়, তারা তো জানে আমরা তো নারী। এজন্য তারা কৃষ্ণকে আকর্ষণ করলে কৃষ্ণকে তারা খুব সহজেই বশীভূত করতে পারেন, যেটা প্রভুদের দ্বারা সম্ভব হয় না। তো প্রভুদের এই কৃষ্ণকে বশীভূত করতে হলে তাদের অনেকগুলা স্তর অতিক্রম করতে হয়। তার মানে তাদের অনেক কঠোর তপস্যা করতে হয়, যেটা মায়েরা অল্প তপস্যাতেই সেই কৃষ্ণের কৃপা তারা লাভ করতে পারে। কারণ একটাই, যে প্রভুদের মনে একটা অহংকার থাকে, আমরা তো পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, পুরুষ, কিন্তু পুরুষ হচ্ছে একজন, সে হচ্ছে ভগবান। এই একটা কারণেই হচ্ছে যে আমরা বা প্রভুরা যারা রয়েছেন তারা কৃষ্ণকে বেশি আকর্ষণ করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত। এই জন্য বলা হয়েছে এই একটা কারণে লক্ষ্মী দেবী পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হয়েছেন। কি কারণ? যে লক্ষ্মী দেবী বলছিল যে ভগবানকে, যে তুমি যে রাস লীলা বা রাস নৃত্য করো, আমি সেই রাস নৃত্যে অংশগ্রহণ করতে চাই। তখন ভগবান বলছিল যে ঠিক আছে, অ্যাকচুয়ালি বৃন্দাবনটা তো আমার স্থান না, যে বৃন্দাবনের ওই রাজ্যের রাজা আমি নয়, ওই রাজ্যের রাজা হয়েছে শ্রীমতী রাধারানী। যদি তুমি রাধারানী বা রাধারানী যে সখীরা রয়েছেন, দাসী, তাদের আনুগত্য হতে পারো, তবে তুমি ওই রাস নৃত্যে অংশগ্রহণ করতে পারবে। তখন লক্ষ্মী দেবীর একটা অহংকার ছিলেন। কি অহংকার? যে আমি হয়েছি আপনার অর্ধাঙ্গিনী, ঐশ্বর্যের প্রতিমূর্তি। তা আমি নাকি রাধারানীর কাছে আমি ঠিক আছে মাথা নত করে, আলাদা বিষয়। তাই বলে কি তার সখীদের কাছে আমি এটা করব নাকি? এটা কি সম্ভব? যে কারণে করতে পারে নাই বিধায় লক্ষ্মী দেবী আর এই রাস নৃত্যে অংশগ্রহণ করতে পারে নাই। তা আমাদের ভিতরে এরকম মনোভাব থাকে যে হ্যাঁ, আমি কি চিন্তা করতে পারি যে আমি একজন নারী বা প্রকৃতি? এরকম মনোভাব কি আমাদের খুব সহজে চলে আসবে? হুম? এত এত জন্মের পরে একটা পুরুষ জন্ম পাইছি। বোঝা গেছে? তো এই যে মনোভাবটা, এই জন্য দেখা যায় বৃন্দাবনে অনেক প্রভুরা রয়েছেন, প্রভুরা যারা এই যাদের এই বেশভূষা বা মনোভাব গোপীদের মতন, তারা এই গোপীদের ড্রেস পরে থাকেন, হাতে চুড়ি পরেন, কানে দুল পরেন, হ্যাঁ, মাথায় বড় চুল রয়েছেন। প্রভুরাই তারা গোপী ভাবে তারা বিভক্ত, গোপী ভাবে তারা ভাবান্বিত হয়ে তারা শ্রীমতী রাধারানীর সেবা করছেন, যে হে রাধে, কৃপা করে তুমি আমায় তোমার একজন সেবক রূপে গ্রহণ করো, যাতে আমি কৃষ্ণের দাসত্ব করতে পারি। সেই জন্য এই বিষয়টা বৃন্দাবনে আছে। বৃন্দাবনে তারা গোপী রূপে বা গোপী ভাবে তারা ভজন করেন। তো এই ভাবটা কোনো সাধারণ ভাব নয়। কেন লক্ষ্মী দেবী তিনি ঐশ্বর্যের প্রতিমূর্তি, তিনি কি করে সম্ভব চিন্তা করতে পারে না আমি দাসীর আনুগত্য হব? তো আমাদের মনে এরকম ভাব থাকে, যে কারণে বলছে আমরা খুব সহজে কৃষ্ণকে আকর্ষণ করতে পারি না। এই জন্য বলছে পুরুষ শুধু একজনই, সে হচ্ছে কৃষ্ণ। আর এরা হচ্ছে কৃষ্ণের সেই পুরুষের অবতার, তাই তাদেরকে বলা হয় পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে জড়জগৎটি জীবের ভোগের জন্য, এবং জীবই হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা। তারা মনে করে কি যে জীব হচ্ছে এই প্রকৃতি এবং পুরুষ, এবং তারাই হচ্ছে নিয়ন্তা বা ভোক্তা। এই জীবই হচ্ছে এই জগৎটাকে নিয়ন্ত্রণ করে, এই জীব এই জগৎটাকে ভোগ করে। আবার কিছু জীব পুরুষ, কিছু জীব প্রকৃতি। এইরকম মনোভাব কারা করে? যারা কৃষ্ণকে জানে না।
বা কৃষ্ণ তত্ত্ব তারা যারা বুঝতে পারে না, তারা এরকম মনোভাব, তারা এরকম চিন্তা করেন। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করেছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে জড়জগৎ সৃষ্টি হয়েছে তার আদি কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জড় সৃষ্টির আদি কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কেননা শ্রীকৃষ্ণ থেকে কি হয়েছেন? বলরামের প্রকাশ হয়েছেন, আর বলরাম থেকে এই তিনজন বিষ্ণু, তাদেরকে পুরুষ অবতার বলা হয়। আর এই তিনজনের ভিতরে একজন মহাবিষ্ণু, তার থেকে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়েছেন। আর পরের জন সেই তত্ত্বের ভিতরে প্রবেশ করে সমস্ত সৃষ্টি কার্য করছেন, আরেকজন সেই সমস্ত সৃষ্টি কার্যের ভিতরে তিনি প্রবেশ করছেন। তাই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রমাণিত হয়েছে। জড় সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি। অর্থাৎ এই জড়জগৎ সৃষ্টির পিছনে যত উপাদান রয়েছেন সবকিছু হচ্ছে ভগবানের সৃষ্টি। এই জন্য বলছে প্রভুপাদের সাথে যখন এই বিজ্ঞানীদের কথা হয়, তখন বিজ্ঞানীরা তো ক্রেডিট নিচ্ছেন যে আমি এটা করেছি, আমি এটা করেছি। তখন প্রভুপাদ বলছেন যে তুমি যেটা দিয়ে এই সমস্ত কিছু তৈরি করেছো, তোমার সেই উপাদানগুলো কে দিছে? হ্যাঁ, তুমি যেই উপাদান দিয়ে এই আবিষ্কার করেছো, সেই উপাদানগুলা কে দিচ্ছেন? তুমি কোথায় পেলে? নিশ্চয়ই এই উপাদানগুলা তৈরি করার একজন কেউ আছেন এটার পিছনে। বলছে যে আছেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণ। তো আমরা এখানে দেখতে পাই যেখানে বলছেন যে এই সমস্ত উপাদানে হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি। এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরম ব্রহ্মে অভিব্যক্ত ভগবানের একটি চিন্ময় শক্তি। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই, এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে। ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই। চিন্ময় বৈচিত্র্য বলছে ভগবত ধামে যা কিছু আছে এটাই ভগবত ধাম ব্যতীত অন্য কোথাও নেই। যেমন এখানে বিষয় হয়েছিল কুয়োর ব্যাং যেমন সমুদ্র সম্পর্কে তার কোনো ধারণা নেই, তাই এখানে বলেছে ব্রহ্মজ্যোতিতে যারা রয়েছেন তারা মনে করে এই ব্রহ্মজ্যোতিতে যা কিছু রয়েছেন এটাই বুঝি সবথেকে ভালো বা সর্বশ্রেষ্ঠ। তাই এখানে ভগবান বলছেন যে এই বৈচিত্র্য, চিন্ময় জগতে যে বৈচিত্র্য আছে নির্বিশেষবাদীরা সেটা উপলব্ধি করতে পারে না। পরমাত্মার প্রকাশ ও ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্ত নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত। অর্থাৎ কৃষ্ণ থেকে এই অন্তরঙ্গা শক্তি বা বহিরঙ্গা শক্তির প্রকাশ হয়েছে। পূর্বে উল্লেখ অনুসারে জড় প্রকৃতির প্রধান ৮টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম ৫টি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি। অর্থাৎ এই জড়জগতের সৃষ্টির মূল উপাদান হচ্ছে এই ৫টি। কি কি? জড়জগতের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। এই ৫টা হচ্ছে জড়জগতের মূল সৃষ্টি। এই যে এই ৫টার সাথে আরেকটা জিনিসের সংযোগ আছে যেটা আমরা জানি না অনেকেই, যে আমাদের যখন মৃত্যু হয় তা আমাদেরকে ৩ ভাবে এই সৎক্রিয়া কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। ৩ ভাবে সৎ কাজ করার বিধান হচ্ছে কি? ১ নম্বর হচ্ছে সমাধিস্থ করা। সমাধিস্থ বোঝেন?
আমরা যেটাকে বলি সমাধি, যে মাটি খুঁড়ে সেখানে রাখা, যেটা মুসলমানে বলে কবর। হ্যাঁ, সেটা আমাদের এই বৈদিক ভাষায় বলা হয় সমাধি। ২ নম্বরে রয়েছেন যে অগ্নি সংযোগ, অর্থাৎ আগুনে, হ্যাঁ, আগুন দিয়ে তাকে সমাধিস্থ করা বা তার সৎ কাজ করা। ৩ নম্বর হচ্ছে তাকে জলে ভাসিয়ে দেওয়া। কিসে ভাসিয়ে দেওয়া? জলে। এই ৩টা ভাবে এই কাজ করা যায়। ৩টা ভাবের কাজের ভিতরে হচ্ছে এই আগুনে যে কাজটা করা হয় সেটা সর্বোত্তম, যেটা আগুনে করা হয়। কেন? এই আগুনের সাথে যখন এই আমাদের এই সৎক্রিয় মানে সৎ কাজ করা হয়, তখন এটার সাথে এই ৫টা এই মূল উপাদানের সাথে একটা সংযোগ রয়েছে। সংযোগটা হচ্ছে এই, আবার বলা হয়েছে যে এখানে প্রশ্ন থাকতে পারে, তাহলে যদি আগুনেরটা উত্তম হয় তাহলে সমাধিস্থ কেন করা হয়? বলছে এটা অনেক উন্নত স্তর। আগুনে তাদেরকেই সমাধিস্থ করা হয়। বলছে যারা আমরা এই জগতে পাপ কর্মে জড়িত রয়েছি বা পাপ করি, আমাদের যারা পাপ বা অপরাধ হয়, হুম, তো আগুন হচ্ছেন অত্যন্ত পবিত্র, হুম, যেটা ব্রহ্মার কোথায় থাকেন? মুখে অবস্থান করেন। তাই জন্য আগুন হচ্ছে অত্যন্ত পবিত্র। এই আগুনে যখন আমাদের, হ্যাঁ, এই দেহটা, আহ, এই দেহের মানে শেষ কাজটা করা হয় বা সৎ কাজ করা হয়, তখন এই দেহটা পবিত্র হয়। কেননা আমার এই দেহটাও তৈরি হয়েছে এই ৫টি উপাদান দিয়ে। তাই জন্য বলছে এই যখন এই আগুনে পোড়ানো হয় শরীরটি, তখন বলছে এই যে আগুনে পোড়ানোর মাধ্যমে আমাদের যে ৫টা উপাদান দিয়ে এই জড় শরীর বা জগৎ তৈরি, সেটা এই ৫টার সাথে মিশে যায়। কিভাবে? এখানে বলছে প্রথমে ছিল মাটি, যে আমরা জানি আমাদের একটা অংশ মাটিতে মিশে যায়। ২ নম্বরটা ছিল জল, যে জল তো অবশ্যই দিতে হয় নাকি? জল দেয় না? লাস্টে কোথায় ভাসায় দেয়? জলে। আচ্ছা। তারপরে অগ্নি দিয়ে তো পোড়াই হয়, তার মানে অগ্নিতে কিছু যায়। এরপরে হচ্ছিল যখন অগ্নি দিয়া পোড়ানো হয়, তখন বায়ুর সাথে মানে বাতাসের সাথে কিছু মিশে যায়। আর বাকিটা হচ্ছিল আকাশ, মানে কিছুটা শূন্যে উড়ে, যা আকাশ কোনো শব্দ নাই, মানে আকাশ শব্দটা ছিল শূন্য। আকাশ কোনো আবরণ নয়। আমরা উপরের দিকে তাকাই বা অনেক দূরে তাকালে আমরা দেখি যে কোন একটা দিকে গিয়ে আকাশটা নেমে গেছে, বলছে আকাশটা হচ্ছে শূন্য। ভাগবতমে বর্ণনা করা হচ্ছে আকাশটা হচ্ছে শূন্য, অর্থাৎ আমাদের চোখের দৃষ্টিটা যতদূর পর্যন্ত গিয়ে থামে, ওখানেই মনে করি যে শেষ। কিন্তু এটা ছিল শূন্য, এখানে আর কিছু নেই। পুরোটা আপনি যত উপরে উঠবেন ঠিক এরকমই দেখবেন শূন্য। তাই এই শূন্যে কিছুটা মিশে যায়। যদিও অন্যান্য কাজে ২টা যে পন্থা রয়েছেন, সমাধিস্থ বা জলে ভাসায় দেওয়া, এই দুটাও হয়, কিন্তু সে দুটায় এখন এই বর্তমান যে যুগের অবস্থা বা প্রেক্ষাপটে দেখা গেছে জলে ভাসায় দিলেন, কুকুরে খাবে, বিড়ালে খাবে, এই শরীরটা এই পঞ্চমহাভূতের সাথে মিশে যেতে অনেক সময় লাগবে। কিন্তু আগুনের মাধ্যমে অল্প সময়ে আমাদের সামনে সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়। বোঝা গেছে? তো এই জন্য এই আমাদের দেহটা যেহেতু এই ৫টা আহ, ইয়া দিয়ে তৈরি, আপনার পঞ্চমহাভূত দিয়ে তৈরি, সেজন্য এই আগুনের মাধ্যমে খুব দ্রুত এই পঞ্চমহাভূতের সাথে সেটা মিলিত হয়ে যায়। এই জন্য বলছে যে অগ্নিদাহ করা হচ্ছিল সর্বোত্তম। মানে এটা আপনার বৈজ্ঞানিক ক্ষেত্র দিয়েও ভালো। কেন? যে আগুনের মাধ্যমে যখন আমাদের এই শরীরটাকে জ্বালানো হয়, তখন এই এটার ক্রিয়া বা প্রতিক্রিয়া, ব্যাকটেরিয়া বা এটার যে জীবাণু আছে, এটা দূরে কোথাও ছড়াতে পারে না। তো আজ বাকি হচ্ছে কটা? ৩টা। এই পঞ্চমহাভূত, তাহলে বোঝা গেল এই পঞ্চমহাভূত দিয়ে হয়েছিল এই জড়জগতের সৃষ্টির মূল উপাদান হচ্ছিল পঞ্চমহাভূত। তাদের মধ্যে নিহিত আছে ৫টি ইন্দ্রিয় বিষয়, মানে এই ৫টা মৌলিক বিষয়, তার ভিতরে ইন্দ্রিয়ের ৫টি বিষয় মিক্স আছে, মিক্স। মানে এই হচ্ছে ৫টা আর আমাদের ইন্দ্রিয় হচ্ছিল ৫টা। কি?
ভৌত জগতের শব্দ, অর্থাৎ এই আমাদের ইন্দ্রিয়ের 5টা বিষয় হচ্ছে কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এই যে 5টা, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টা উপাদান। আর এই 5টা উপাদানের মাধ্যমে আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছেন, তার 5টা ইন্দ্রিয়ের কাজ হচ্ছিল এই 5টা কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। মানে কি কি? হ্যাঁ, কর্ণ, তারপরে ত্বক, তারপরে ছিল শরীর, আর জিহ্বা, আর ছিল নাক। নাক দিয়ে আমরা গন্ধ, জিহ্বা দিয়ে রস আস্বাদন, আর রূপ মানে শরীর, স্পর্শ হচ্ছে ত্বক। জড়বিজ্ঞানে এই 10টি তত্ত্ব আছেন। জড়বিজ্ঞানে মানে আমাদের যে বিজ্ঞান আছেন, এই বিজ্ঞানের ভিতরে 10টা তত্ত্ব আছেন, এখানে বর্ণনা করছেন। আর কিন্তু আর কিছু নেই, কিন্তু অন্য 3টি তত্ত্ব, এই আমাদের এই জড়জগতের বিজ্ঞানে এই 10টা তত্ত্ব আছে, বাকি আরো 3টা তত্ত্ব আছে, এই তত্ত্ব তাদের কাছে নাই। কি কি? মন ও মন, বুদ্ধি ও অহংকার। এই 3টা হচ্ছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এই 3টা হচ্ছে, এই মন, বুদ্ধি ও অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না, কারণ এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, আর এটা তারা খুঁজেও পাবে না। এই মন, বুদ্ধি, অহংকার এরকম একটা বিষয় যে বলছে এই পঞ্চমহাভূত মাধ্যমে যে আমাদের শরীরটা তৈরি হয়েছে, মৃত্যুর পরে তা যেখানে তৈরি হয়েছে এখানে রয়ে যায়। কিন্তু বাকি যে 3টা, মন, বুদ্ধি, অহংকার, এটা মৃত্যুর পরে আমাদের সাথে সাথে আমরা যেখানে যাব তারাও সেখানে যাবে। বোঝা গেছে? এই মন, বুদ্ধি, অহংকার আমরা নরকে গেলে আমাদের সাথে নরকে যাবে, আমরা স্বর্গে গেলে আমাদের সাথে স্বর্গে যাবে, আর ওখান থেকে আমার সমস্ত কর্ম শেষ করে আবার এই জগৎ আমাকে অধঃপতিত করবে। বোঝা গেছে? এই মন, বুদ্ধি, অহংকারের মাধ্যমে হ্যাঁ আমাদের আবার পুনরায় এই জগতে ফিরে আসতে হবে। তাই জন্য বলছেন মন, বুদ্ধি, অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সবকিছুর পরম উৎসাহ শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকরা কখনোই পূর্ণজ্ঞানী হতে পারে না। মনোধর্ম বলতে যারা মনে করে, নিজেরা মনে করে না এইটাই বুঝি ঠিক, তারা দার্শনিক হতে পারে না। আমরা তো মনে করি তুমি কি জানো, আমার কথা ঠিক, বলি না, আমারটাই ঠিক। এটা হলো মনোধর্মী, মানে যারা মনের ধর্ম পালন করে, কি মনে হয় এইটাই ঠিক, মনোধর্মী যারা মনের ধর্ম পালন করে, বলছে মনের কোনো ধর্ম নাই। মনের ধর্ম ছিল কি? মনের ধর্ম আমরা পড়ছি না, সংকল্প আর বিকল্প, এটা হচ্ছিল মনের ধর্ম। মন খালি চিন্তা করবে এটা ঠিক, কিছুক্ষণ পর আবার বলবে না এটা ঠিক না। এইগুলা হচ্ছে মনের ধর্ম। আমি ও আমার এই মিথ্যা অহংকার জড় অস্তিত্বের মূল কারণ, এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। আমি ও আমার, আমিটা আমরা কিভাবে বুঝি? আমি যখন সমস্ত বন্ধু বান্ধব মিলে একটা ছবি তোলা হয়, সমস্ত বন্ধু বান্ধব মিলে যখন একটা ছবি তোলা হয়, তখন সেই ছবিটা যদি আমার কাছে দেওয়া হয়, আগে কাকে খুঁজে বের করব? কাকে? আমি। ও যে একদম কিনারে ছোট্ট একটু মাথা খালি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরাটা যে কিভাবে করছে, আমার হাতটাও ভালো করে ওঠে নাই। কাকে দেখবো? আমি। বোঝা গেছে? আমি আর হচ্ছে আমার, এই যে মনোভাব, হুম, আমি ও আমার। তাই বলছে 10টি ইন্দ্রিয় সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহাতত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায়। এইভাবে ভগবানের ভিন্ন 8টি শক্তি থেকে জড় জগতে 24টি তত্ত্বের প্রকাশ হয়। ওই যে একদিন বলছিলাম না, 24টা তত্ত্ব দিয়ে জড় জগৎ সৃষ্টি, কিন্তু 24টা তত্ত্বের ভিতরে এই 5টা ছিল মূল মূল উপাদান। হ্যাঁ, 24টি তত্ত্বের মাধ্যমে এই জড় জগতের সৃষ্টি হয়েছেন, তার ভিতরে মূল হচ্ছে 5টি, যা নিরীশ্বর
সাংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয়, কিন্তু অল্পজ্ঞ নিরস্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে। সাংখ্য দর্শন মানে হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি, অর্থাৎ ভগবানের এই চিন্ময় জগৎ না, চিন্ময় জগৎ ব্যতীত এই জগৎটা কি কি দিয়ে তৈরি বা কিভাবে তৈরি করছে, এটাকে জানাই বলা হচ্ছে সাংখ্য দর্শন। তাই ভগবান এই গীতাতে বর্ণনা করছেন, ভাগবতমে ভগবান কপিল দেব ভগবানের আরেকটা রূপ বা অবতার, এই কপিল মুনি তিনি সাংখ্য দর্শন, তার মা দেবহূতিকে তিনি সাংখ্য দর্শন সম্বন্ধে তিনি জ্ঞান উপদেশ প্রদান করেছেন। অর্থাৎ এই জগৎ সম্পর্কে তিনি বা এই বহিরঙ্গ সৃষ্টি সম্পর্কে তিনি তার মাকে জ্ঞান প্রদান দিয়েছিলেন। অর্থাৎ যখন আমরা দেখব যে এই জগৎটা আমাদের জন্য নয় বা এটা আমার উপযুক্ত স্থান নয়, এখানে ভালো কিছু নেই, তখন কি আমরা এখানে কেউ থাকতে চাবো? কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে বুঝতে না পারবো, জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করব না। এটাকে বলা হয় সাংখ্য দর্শন। সেই কথাটাই এখানে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি সাংখ্য দর্শন বিষয়বস্তু। বহিরঙ্গ শক্তি কোনটা? এটা এই কথা বর্ণনা করেছে। তাই এখানে আমরা বুঝতে পারলাম যে ভগবানের ভিন্ন জড় প্রকৃতি বা অপরা প্রকৃতির ভিন্ন উপাদানগুলি হচ্ছে কি কি? 8টা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। অনুপাতে আছে, আপনারা লিখে রাখবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের 37তম আমরা প্রশ্নোত্তর বা 37তম শ্লোক মনে কত না, শ্লোক 5। তাহলে আমরা সবাই 5 নম্বর শ্লোকে চলে যাই। 7ম অধ্যায়ে 5 নম্বর শ্লোক। এই প্রশ্নটা হচ্ছিল ভগবানের উৎকৃষ্ট পরা প্রকৃতি বলতে কি বোঝায়? ওটা হলো জরা প্রকৃতি, আর এটা ছিল পরা প্রকৃতি। জরা আর পরা। তখন আমরা পড়ি অপরিয়মিত স্থাবনাম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতা মহাবাহ জয়দং ধর্যতে জগৎ। অপরিয়মিত স্থাবনাম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ জয়দম ধর্যতে জগৎ। দেখুন ভগবান কি বলছে, অনুবাদ। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছেন। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তার মানে আমরা যারা এই জড় জগৎকে ভালো মনে করি, উৎকৃষ্ট মনে করি, সর্বশ্রেষ্ঠ মনে করি, তাদের এই শ্লোকটি বারে বারে পড়া উচিত। যে শ্লোকে কি নিহত রয়েছেন, ভগবান কি বলছে? হে মহাবাহ, কাকে বলছে? অর্জুনকে বলছেন। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। তার মানে কি? কে বলছে এটা? ভগবান বলছে। যিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন তিনি বলছেন এটা ছিল নিকৃষ্ট প্রকৃতি। এই প্রকৃতিটা অনেকটা ভালো না, উন্নত মানের না। কেননা এটা ছিল 8টা উপাদান দিয়ে তৈরি। বলছে এর থেকে আরো অনেক বেশি উপাদান দিয়ে তৈরি আমার আরো ভালো ভালো জগৎ রয়েছে, তোমরা চাইলে ওখানেও যেতে পারো। কিন্তু সে সম্পর্কে আগে জানতে হবে যে কোথায় কোনটা রয়েছেন, না হলে আমি আন্দাজে কোন দিকে যাব। তাই বলছে যে আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছেন। সেই প্রকৃতি হচ্ছে কি? চৈতন্য স্বরূপ। চৈতন্য, চৈতন্য বলতে কি বোঝায়? চৈতন্য, চৈতন্য শব্দের অর্থ কি? চৈতন্য
চৈতন্য। কে বলতে পারবেন? চৈতন্য, চৈতন্য স্বরূপা বলতে কি বুঝাইছে? চৈতন্য বলতে কি বোঝানো হয়েছে? আমরা কি বুঝি? চৈতন্য সম্পর্কে মানে আমরা কি বুঝি? চৈতন্য স্বরূপ, স্বরূপা। সজিত বাবু, চৈতন্য স্বরূপা। রূপ বলতে তো রূপ বুঝেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। চৈতন্য বলতে চেতনা। চেতনা কি বোঝানো হয়েছে, হ্যাঁ? যেখানে চেতনা রয়েছেন। হুম? চৈতন্য স্বরূপা। স্বরূপা মানে রূপ বলতে রূপ আমরা বুঝি। স্বরূপ বলতে নিজের রূপ এটা বুঝি। স্বরূপা বলতে ঐরকম আরেকটা। স্বরূপা। হুম? হুম। তার মানে সেই প্রকৃতি হচ্ছে চৈতন্য স্বরূপা। তার মানে ওখানকার প্রত্যেকটা জীবের কি আছে? চেতন আছে। আর চেতন কাদের আছে? আমাদের? না। বলছে চেতন যারই আছে তারই আছে। কার? যিনি কৃষ্ণকে জানেন। যিনি কৃষ্ণকে জানে এটাকে বলা হয় চেতন। আর যিনি কৃষ্ণকে জানেন না বলছে তার চেতন নেই। তিনি ঘুমান্ত অবস্থাতে আছেন। নিদ্রিত যেটাকে বলা হয়, হ্যাঁ? যার চেতন যেখানে চৈতন্য বা যার চেতন আছে তাকে বলা হয় উন্মূলিত। আর যার এই চেতনা নেই, কৃষ্ণ চেতনায় তিনি হচ্ছেন নিদ্রিত। এজন্য দেখবেন যে এই চৈতন্য আরেকটা বৈশিষ্ট্য আমি বলছি, চৈতন্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু তো আপনারা চিনেন। চৈতন্য মহাপ্রভু। যে দেখবেন যারা এই চৈতন্য মহাপ্রভুর অনুসারী, হ্যাঁ? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। এই চৈতন্য মহাপ্রভুর অনুসারী যারা আছেন, যে চৈতন্য মহাপ্রভুর মাথায় অনেক সুন্দর চুল ছিল কিন্তু। আপনারা জানেন? হ্যাঁ? অনেক সুন্দর চুল ছিল। আর এই চুলগুলো কে কেটেছে জানেন? হ্যাঁ? মহাপ্রভুর মাথার চুল কে মুন্ডন করেছে মানে মাথা মুন্ডন কে করেছে? তার যে মহাপ্রভুর ভক্তরা কত তিরস্কার করছেন। মানে মহাপ্রভুর মাথায় এত সুন্দর চুল ছিলেন যখন তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করছেন, তখন তো মাথা মুন্ডন করতে হবে। আর এই মাথা মুন্ডন করেছিলেন তার নাম হচ্ছে মধু নাপিত। কে? মধু নাপিত। আর এই মধু নাপিত যখন মহাপ্রভুর মাথায় খুর লাগাবেন মানে চুল ফালাবেন, মানে তিনি কান্না করতে, করতে মহাপ্রভুর মাথা ভিজে গেছে। মানে তিনিও মহাপ্রভুর মাথার চুল কাটবেন না। কিন্তু এদিকে মহাপ্রভুর নির্দেশ কিছু করার নেই। তো আপনারা জানেন ওই যে আমাদের প্রিয়া মাতাজি জানে কাটোয়াতে এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ওখানে এই মধু নাপিত রয়েছেন। হুম? ওই যেখানে মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন ওইটা মহাপ্রভুর মন্দির। এত সুন্দর মন্দির ওখানে তার এই গুরুদ্বীপের সেই চিহ্নটা রয়েছেন, সমাধি রয়েছেন। ওখানে মহাপ্রভু অনেক স্মৃতি ওখানে বিজড়িত বা রয়েছেন একদম গঙ্গার পাড়ে। আমার সৌভাগ্য হয়েছিল আমার অনেক অভিলাষ ছিল ওখানে যাওয়ার। গিয়ে ওখানে গঙ্গা স্নান করলাম, মন্দির দর্শন করলাম। আপনারা যাবেন যদি কোনোদিন সুযোগ হয়। যদি কেউ কোনোদিন মায়াপুরে যান, হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভক্তরা অবশ্যই চেষ্টা করবেন একবারের জন্য হইলেও। ওখান থেকে বেশি দূর না। ১.৫ ঘন্টা লাগে মায়াপুর থেকে ১ ঘন্টা ২০ মিনিট, ২০ মিনিট লাগবে ট্রেনে কাটোয়া। একদম কাটোয়া স্টেশনে নেমে ওখান থেকে ১০ মিনিট সর্বোচ্চ ১৫ মিনিট লাগবে। বললেই হবে মহাপ্রভু বাড়ি, মহাপ্রভু মন্দির যাবো। হ্যাঁ? একদম নিয়ে যাবে। ওই জায়গাটা স্থানটা দর্শন করা উচিত। তো এই মধু নাপিত কি করেছিলেন মহাপ্রভুর মাথার চুল যখন আ ফেলে দিয়েছিলেন তখন একটা কি রেখেছিলেন? চৈতন্য বা শিখা। হুম? শিখা ছিলেন তো? মাথায় যে আমাদের ভক্তদের মাথায় আছে দেখছেন এই যে? এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় শিখা। বা এটা শিখা বলা হয় কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে চৈতন্য। হুম? চৈতন্য কেন? বলছে এটা তিনিই রাখবেন যারা মহাপ্রভুর অনুগামী। যার চেতনার উদয় হয়েছেন তিনি এই চৈতন্যকে ধারণ করেন। তাই এটার নাম হচ্ছে চৈতন্য বলতে যার চেতনার উদয় হয়েছে, যার চেতনা আছে। যার চেতনা আছে তিনি এই চৈতন্য ধারণ করেন। তাই এটার নাম হচ্ছে হলো চৈতন্য।
এখানে বলছে সে চেতনা। তো এই জড়জগতে মানুষের কোনো চেতনা নেই। যখন এই জড়জগতে মানুষের কোনো চেতনা হয় তখন তিনি আর এই জায়গাতে থাকার উপযুক্ত থাকেন না। তিনি তখন এখান থেকে ভগবানের কাছে চলে যাওয়ার উপযুক্ত হয়ে যান। হরি বল। আর তখন ভগবান তাকে আর এখানে রাখেন না। তখন ভগবান তাকে ওখানে নিয়ে নেন। এজন্য বলছে এই জড়জগতে কোনো কি নেই? মানুষের কোনো চেতনা নেই। যদি কোনো ব্যক্তি ভাগ্যক্রমে এই জড়জগতে বসে এই চেতনা লাভ করেন, ভগবান তৎক্ষণাৎ তাকে এখান থেকে তুলে নেয়। বোঝা গেছে? তাই ভগবান বলছেন, কেননা যাদের চেতনা আছে তারা তো এখানে থাকবে না। ভালো মানুষ, জ্ঞানী মানুষ তারা কি এই নষ্ট জগতে থাকবে? আপনার সুন্দর একটা রুম রয়েছে ঘরের ভিতরে। রুমের ভিতরে অনেক সুন্দর, সুন্দর জিনিস রাখছেন, দামি, দামি। ভালো অনেক বড় একটা ঘড়ি রাখছেন কিন্তু ঘড়ির ব্যাটারি নাই। ঘড়ি চলে না। কি রাখবেন নষ্ট ঘড়িটা? হ্যাঁ? বোঝা গেছে? তো জ্ঞানী ব্যক্তিরা কি রাখবে যে সবকিছু সচল আছে কিন্তু ঘড়িটা চলছে না? কি করবেন? নষ্ট ঘড়িটা দেওয়ালে টানায় রাখবেন? ঠিক এরকম যে জ্ঞানী ব্যক্তিরা কি করবে না? যে এখানে থাকবে না। ঠিক এরকম যে যখন তাই বলছে এই জগতের মানুষের কোনো চেতনা নাই। তাই ভগবান বলছে যে তোমরা তো বুঝতে পারো না, তোমাদের জন্য আরো উৎকৃষ্ট জগৎ আমি রেখেছি। হ্যাঁ? তোমরা এখানে আসো। এটা সম্পর্কে জানো। এই উৎকৃষ্ট জগৎ সম্পর্কে যখন তুমি জানবে তখন এই জগতের প্রতি তোমার কোনো মোহ বা মায়া বা থাকার কোনো ইচ্ছা থাকবে না। সাধুরা কেন এই জগতে থাকতে চায় না? তারা জানেন যে এর থেকে ভালো ব্যবস্থা আমাদের জন্য আছে। বোঝা গেছে? কেউ একজন যদি কোম্পানির চাকরি করে কিন্তু তার কাছে যদি এরকম একটা প্রস্তাব থাকে যে না চাইলে তুমি সরকারি চাকরি করতে পারো, কি করবেন আপনি? বোঝা গেছে? ঠিক এরকম যে আমরা তো এই জড়জগতে আছি কিন্তু আমরা যদি বুঝতে পারি যে আমরা যেতেও পারবো, আমাদের সেই যোগ্যতাও আছে। হ্যাঁ? আমরা চাইলে সেখানে যেতে পারি। এতে উন্নত একটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তখন আর কতক্ষণ থাকবে? হে ভগবান তাড়াতাড়ি কি করে এখান থেকে যেতে পারবো সেই পন্থাগুলো আগে আমারে বলো। বুঝা গেছে? তাই ভগবান বলছে এই নিকৃষ্ট প্রকৃতির ভিতরে আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতির চৈতন্য স্বরূপা জীবভূতা। আর সেখানে সব অদ্ভুত জীব রয়েছেন। অদ্ভুত। হুম? সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎ ধারণ করে আছে। সেই শক্তি থেকে বলতে ওই জগতে যা কিছু হয়, সেই উৎকৃষ্ট জগতে যা কিছু হয়, হ্যাঁ, তার শক্তি থেকে নিঃসৃত হয়ে এই জগতে সবকিছু চলে। যেমন এই যে আমরা যা কিছু করছি বা আমরা যা কিছু করি, এই সবকিছু ছিল ওই জগতের আভাস। যে আমরা একসময় ওই উৎকৃষ্ট জগতে ছিলাম। তো কারণবশত আমরা ওখান থেকে অধঃপতিত হয়েছি। যেমন আমরা এই জগতে এসে সুখ খুঁজি, কিন্তু এই জগতে তো সুখ নাই। সুখটা রয়েছে সেই চিন্ময় জগতে। তো আমরা যেহেতু ওখানে ছিলাম একদিন, আমরা না মনে করতে পারি না কারণ আমাদের এই বুদ্ধি বা জ্ঞান এই জড়জগতে আসার ফলে এই এই জগতের ৩ টা গুণ সত্য রজতম এই গুণের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা পূর্বের স্মৃতি ভুলে গেছি। কিন্তু কিছু, কিছু স্মৃতি আবার যখন এটার সাথে এটা মিক্স হয় তখন এটা আমরা একটু উপলব্ধি করতে পারি। মনে করতে পারি না ঠিক, উপলব্ধি হয়। বোঝা গেছে? যেমন ব্যথা জায়গায় যদি কোথাও একটা কাঁটা বিঁধে পায়ে, তাহলে কাঁটাটা যখন সুই দিয়ে খুলতে হয় তখন কি আরেকটু ব্যথা লাগে না? লাগে কিনা? তখন কিন্তু যদিও ওখানে অবশ হয়ে যায়, এমন ব্যথা ওখানে কেটে ফেললেও বোঝা যায় না। কিন্তু আরেকটু লাগে, তখন আমরা বুঝতে পারি না কেউ একজন এখানে আমার কাঁটাটা খুলছে। তো যখন এই সুখটা আমরা খুঁজি, এই সুখটা এই জগতে নাই। ওই জগতের প্রতিবিম্ব হিসেবে আমরা এই জগতে এটাকে বুঝতে পারি। হ্যাঁ? এই জগতের সবকিছু হচ্ছে ওই জগতের ছায়া। এইজন্য আমরা যে বুঝতে পারি যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু না হলে তো ছায়া পড়তে পারে না। কারণ ছায়া তো খালি জায়গাতে পড়বে না। কিছু একটা তো থাকতে হবে। তো এই জগতে সবকিছু এই ছায়ারূপে বিদ্যমান। বোঝা গেছে? তাই বলছে এই জগৎটা ধারণ করা আছে ওই জগতের শক্তির দ্বারা। হুম? আমরা যা কিছু খুঁজি এই সবকিছু আছে ওই জগতে। কিন্তু আমরা খুঁজছি হলো এই জগতে। কারণ ছায়াটা পড়ে আছে এই জগতে। তো যাই হোক এই সম্পর্কে শিল প্রভুপাদ অনেক সুন্দর করে এখানে বর্ণনা করছেন। আমরা এটা একটু সুন্দর করে পড়ি। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড়জগৎ মানে কি? জড়জগৎটা হচ্ছিল অনুৎকৃষ্টা মানে
উৎকৃষ্ট না। বোঝা গেছে? যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি, অহংকার নামক ৮টি উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতে স্থূল পদার্থ ছিল কয়টা? এই যে ৫টা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং শুকনো পদার্থ ছিল ৩টা। এই শুকনো পদার্থ বলতে এই ৩টা যে আমাদের সাথে ভ্রমণ করেন। মন, বুদ্ধি, অহংকার। শুকনো মানে আভ্যন্তরীণ এই ৩টা বিষয়। হুম? তাহলে আমরা পাইলাম মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড় জগতে স্থূল পদার্থ না শুকনো পদার্থ মন, বুদ্ধি, অহংকার এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই যে বিষয়গুলো এগুলো কোথা থেকে হয়? উৎকৃষ্ট না। এই জগৎ থেকেই উৎপন্ন হয়। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধি চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই জন্য বলছে রাধা হয় পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহ এক আত্মা শাস্ত্রের প্রমাণ। বোঝা গেছে? রাধা হয় পূর্ণ শক্তি। এই যে আমরা শক্তির কথা বর্ণনা করি বা বলি, এই পূর্ণ শক্তি ছিল কে? রাধা রানী। রাধা হয় পূর্ণ শক্তি, কিন্তু কৃষ্ণ হচ্ছে কি? শক্তিমান। দুই দেহ এক আত্মা শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ দেহ দুটা কিন্তু আত্মা কটা? একটা। তাই বলছে শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য আমরা সবসময় ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত থাকি। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানি আর না মানি, কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা? আমরা মনে করি না আমার পরিচালক, অভিভাবক, শিক্ষক এদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। প্রকৃতপক্ষে না। মানুষ নিয়ন্ত্রিত হয় ভগবানের দ্বারা। ভগবান কিসের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করেন? এই জড় প্রকৃতি ৩টা গুণের দ্বারা। বোঝা গেছে? সত্য, রজ, তম। জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। আমাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু আমরা সবাই তো স্বাধীন থাকতে চাই। হ্যাঁ? সবাই স্বাধীন, কেউ পরাধীন থাকতে চায় না। কারো অধীনে কেউ থাকতে চায় না। যেহেতু আমাদের একটা অভ্যাস, আমরা কারো অধীনে থাকতে চাই না, এই জন্য কৃষ্ণ একটা পন্থা দিয়েছেন, মহাজনগত পন্থা। যদি কেউ আমার কাছে ফিরে আসতে চায়, তাহলে তাকে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করেই আমার কাছে আসতে হবে। অর্থাৎ এই স্বাধীনভাবে আমরা চলতে চাই, স্বাধীনভাবে চললে ভগবানের কাছে যাওয়া কখনোই সম্ভব না। বলছে আনুগত্য ভজন করো, শরণাগতি পন্থা দিয়ে গেছেন, আনুগত্য ভজন করো, গুরুদেবের আনুগত্য থাকো, মহাজনদের আনুগত্য থাকো। মন্দির থাকলে মন্দিরের প্রেসিডেন্ট এর আনুগত্য থাকো, মন্দিরে না থাকলে তুমি যার মাধ্যমে ভক্তি জীবন করতেছো তার আনুগত্য থাকো। আনুগত্য থাকতে হবে, স্বাধীনভাবে চললে ভগবানের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের উচিত কৃষ্ণ ভজন করলে কারো তত্ত্বাবধানে বা আনুগত্য থেকে আমাদের এই ভজন করতে হবে, তাহলে আমাদের লাভ আছে। আমি যদি কষ্ট করে ভজন করি, তাহলে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আমার অনেক সুবিধা হবে। কারণ কৃষ্ণ এই পন্থায় তাদেরকে খুব সহজ সরল ভাবে গ্রহণ করেন, বেশি একটা বিচারও করেন না। যেমন আমাদের আজকে এক মাতাজি বলছে যে প্রভু কালকে আমাদের পরীক্ষা, আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমার খুব ভয় লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম পরীক্ষাটা কিভাবে হবে, অনলাইনে না অফলাইনে? বলছে অনলাইনে। তো অনলাইনে কিভাবে হবে? বলছে জুমের